মানুষ পরিবর্তনশীল। পরিবর্তন হতে মানুষের সময় লাগে না। আকাশের যেমন রং পাল্টায়, এখন কিন্তু বর্তমানে মানুষেরও তেমন রং পাল্টায়। তো সেই রং পাল্টানোর মানুষের ভিড়ে এখন সে এক রঙের মানুষ আর দেখতে পাবেন না। সেই জায়গা থেকে মানুষ যেহেতু ক্ষণে ক্ষণে নিজের রংটা চেঞ্জ করে ফেলে, সেই জায়গা থেকে আমি মনে করি যে প্রতিটা মেয়েরই স্বাবলম্বী হওয়া উচিত এবং নিজের কিছু একটা করা উচিত। এখনকার মেয়েরা কিন্তু বর্তমানে আর এতটা বোকা নাই। মেয়েরা যত জায়গায় যায় তত জায়গায় তাক খায় আর শিখে। আর যদি সেটা হয় ঘরের মানুষের কাছ থেকে শেখা, তাহলে সেটা তো একেবারে বড় রকমের একটা পাওয়া। তো যাই হোক, যেখানে মেয়ে মানুষ যত ঠেকবে ততই শিখবে। তবে আমি আমার জায়গা থেকে বলব, প্রতিটা মেয়েরই কিছু না কিছু করা উচিত। নিজের চেষ্টায় স্বাবলম্বী হয়ে ওঠাটা অনেকটা জরুরি এই বর্তমান যুগে। সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই আশেপাশে যতগুলো নিউজ দেখতে পাচ্ছি বা আশেপাশে নিজেরই বলেন যে ঘটনাগুলো প্রতিনিয়ত নিজেদের সাথে ঘটে যাচ্ছে বা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি, এগুলো দেখার পরে না আসলে খুবই আতঙ্কে থাকি যে কখন যে মানুষের মাথায় কোন ভূত চেপে বসে আর কখন যে কোন একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলবো, তার কোনো ঠিক ঠিকানা নাই। আসলে এখন মানুষ আর মানুষ নাই। মানুষের ভিতরে না আছে শ্রদ্ধা, না আছে সম্মান, না আছে ভালোবাসা। এত সুন্দর স্ত্রী একটা মেয়ে যদি অশিক্ষিত হয়, কালো হয়, তাহলে সেক্ষেত্রে অনেক রকমের কথা আমাদের সমাজে ওঠে যে মেয়েটা শিক্ষিতা না, সুন্দরী না বা কাজে কর্মে পারদর্শী না। এই কারণে হাসব্যান্ড তার সাথে মানিয়ে নিতে পারছে না। কিন্তু আমি তো ইদানিং দেখতে পাচ্ছি একটা মেয়ে যতই সুন্দরী হোক না কেন, যতটাই শিক্ষিত হোক না কেন, যতই সে স্বাবলম্বী হোক না কেন, তো তারপরও না সে কিন্তু তার জায়গাতে আর টিকে থাকতে পারে না। এই যে স্বামী নামক যে নরপিশাচটা আছে, তো এই স্বামী নামক নরপিশাচের কাছে কোনো মেয়ে কিন্তু নিরাপদ না। আসলে আমাদের যুগ জামানা কেমন যেন হয়ে যাচ্ছে, আগের মতো কোনো কিছুই নাই। তো এগুলো দেখে মনের ভিতরে কেমন একটা যেন সবসময় ভয় কাজ করে যে আল্লাহই ভালো জানে ভাগ্যে কি আছে, কখন যে কি ঘটে যাবে। যাই হোক, আসলে নারী জাতিকে এখন কোনো পুরুষই সে আগের মতো সম্মান করতে চায় না, সম্মান দিতে চায় না। ভালোবাসাটাকে এখনকার পুরুষ মানুষ খুব ঠুনকো মনে করে। আসসালামু আলাইকুম। অনেকগুলো কথা বকবক করে বলে ফেললাম। কথাগুলো না বলে পারছিলাম না। সোশ্যাল মিডিয়াতে ঢোকার পর যে নিউজগুলো দেখতে পাই বা প্রতিনিয়ত যে ঘটনাগুলো চোখের সামনে আসে, এগুলো দেখার পর না আসলে নিজেই হতভম্ব হয়ে যাই যে এখন আর আল্লাহর তরফ থেকে আজরাইল এসে মানুষের জান কবজ করব কি? একজন মানুষই আরেকজনের মানুষের জান কবজ করে নিয়ে যায়। কি দুনিয়া আসলো! এটাই হয়তোবা শেষ জামানা। আল্লাহ মানুষকে হেদায়েত দান করুক, সবার ভিতরে ভয় ভীতির কাজ করুক, এই দোয়াই করি। তো এই যে এতক্ষণ আদা রসুন ছোলা পর্যন্ত যে ভিডিওটুকু দেখতে পেলেন, সেটা ছিল গতকালকে বিকেলে নাস্তা খাওয়ার পর একটু বারান্দায় এসেছিলাম, আকাশটা মেঘলা ছিল। তো বারান্দা ঘুরে টুরে এরপর অনেকগুলো আদা রসুন আনা হয়েছিল। আদা রসুনগুলো আমি ছিলতে বসে গিয়েছি। আদা রসুনগুলো ছিলে তারপর রেখে দিয়েছি। এটা ছিল তার পরের দিন সকালবেলা। ঘুম থেকে উঠেই দরজা জানালা খুলে দিলাম। তো এই যে দেখেন সন্ধ্যামালতির ফুলগুলো একেবারে চুপসে গেছে। তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। যার যার কর্মস্থলে সে অলরেডি বের হয়ে পড়েছে। আসলে আ পৃথিবীতে বাঁচতে হলে তো বাঁচার জন্য কিন্তু কাজ করতেই হবে। তো সেই কাজের তাগিদেই দেখেন ঝড় বৃষ্টি উপেক্ষা করে সবাই যে যার কর্মস্থলে চলে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে। আর আমি ওই যে গতকালকে যে কাপড়-চোপড়গুলো ধুয়েছিলাম, সেগুলো ওইভাবেই মেলে রেখেছি। তো এখনও কাপড়গুলো যেহেতু ভিজা, এগুলো আর নামাবো না। তো ঘরের মধ্যে না রশি টানাতে একেবারেই ইচ্ছে করে না। রশি না টানিয়ে আমি এভাবে জানালার গ্রিলের উপরে কাপড়-চোপড় দিয়ে শুকিয়ে ফেলি। আর এদিক থেকে এই যে কাপড়-চোপড়গুলো এখন আর ধুবো না। আবারও ২-৩ দিন কাপড় জমবে, তারপরে কাপড়গুলো ধুয়ে নিবো। এগুলো রাতের বেলা ধুয়ে আমি এভাবেই রেখে দিয়েছিলাম। পানিটা ঝরে গিয়েছে। এগুলো আজকে আরকি ব্লেন্ড করে রাখবো। আর আজকে এই যে সকালে নাস্তা বানাবো, তো কন্টেনারটা আমি ধুয়ে রেখেছিলাম। তো এটা যেহেতু খুব সুন্দর করে শুকিয়ে গিয়েছে, এখন আটাটা রিফিল করে এরপর সকালের নাস্তা আমি তৈরি করব।
আজকে রান্না বান্না নাই, তো রান্না ছাড়াই একদম বিকেল থেকে দুপুর পর্যন্ত যে কত রকমের কাজ করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করব। আসলে বাসায় না মাছ বাজার একেবারেই নাই। গতকালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি মাংস রান্না করেছি। তো সেটা দিয়ে আজকে দুপুর অবধি আরকি আলহামদুলিল্লাহ চলে যাবে। তো রান্নাটা বিকেল দিকেই করব। তো দেখা যাক যে আসলে বিকেলে বাজারে যাব, তারপর কি আনি না আনি সেগুলো এনে বিকেলকার রান্নাটা আজকে আর আপনাদের সাথে শেয়ার করব না। তো এদিক থেকে এই যে এখানে আমি ৩ কেজি আটা একসাথে রিফিল করে নিলাম। আমি জানি না এ পর্যন্ত কোন, কোন আপু ভাইয়ারা আমার সাথে আছেন। যারা আমার সাথে আছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। অল অপশন বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। যখন আমি ভিডিও দেব সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি সময় সুযোগ করে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আমি তো মাঝখানে একদিন পর পর ভিডিও দিয়েছি। তো এখন আবার চেষ্টা করছি আমি আবার কন্টিনিউ আপনাদের সাথে রেগুলার আর কি ভিডিও শেয়ার করার জন্য। জানি না কতদূর কি পারবো। আসলে রেগুলার ভিডিও দিতে গেলে না অনেকটা আর কি প্যারার মধ্যে থাকতে হয়। তবে আমার জায়গা থেকে আমি চেষ্টা করে যাব যে আবার আপনাদের সাথে রেগুলার ভিডিওগুলো শেয়ার করার জন্য। আমার অনেক আপুরাই আমার প্রতিদিনের ভিডিওগুলো দেখতে পছন্দ করেন। তো আসলে আমার চ্যানেলটাই হচ্ছিল যে প্রতিদিন আমি ভিডিও দিব। তো আমার রেগুলার দর্শক যারা আছেন তারা হয়তোবা অনেকেই একদিন পর পর ভিডিও দেওয়ার কারণে অনেকেই দূরে সরে গিয়েছেন, বা অনেকেই হয়তোবা আর কি আগের মতো আর অ্যাক্টিভ থাকেন না। আবার যারা ভালোবাসেন তারা এসে হয়তোবা চ্যানেলটা ঘুরে যান যে আমি ভিডিও দিয়েছি কিনা। গতকালকে যখন ভিডিও দিয়েছি তানিয়া আক্তার আইডি থেকে আপুটা কমেন্ট করেছিল যে আপু একটু আগে আপনার চ্যানেল থেকে ঘুরে আসলাম, আপনি ভিডিও দিয়েছেন কিনা। বের হতে না হতেই আপনার ভিডিও নোটিফিকেশান আমার মোবাইলে চলে আসছে। তো আমি এখন ভিডিওটি দেখে নিচ্ছি। তো যাই হোক, সকল আপুদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা রেগুলার ভিডিও দেখতে পছন্দ করেন যে সকল আপুরা, তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখে খুব খুশি হবেন। আমি আজকে সকালবেলা অনেকগুলো নাস্তা আর কি, নাস্তা বলতে রুটি একসাথে বানিয়ে নিয়েছি। কিছু ফ্রোজেন করব আর কিছুটা আমাদের সকালের খাওয়ার জন্য আর কি ভেজে নিব। তো এদিক থেকে কিন্তু আমি এই যে পরোটা ভেজে নিচ্ছি। আজকে সকালে থাকবে গরুর মাংস আর পরোটা, এগুলো দিয়েই সকালের নাস্তাটা হয়ে যাবে। আজকে দুপুরে কোনো রান্না করব না। আর যতটুকু গরুর মাংস আছে ততটুকু দিয়েই দুপুরের খাবারটা হয়ে যাবে। সত্যি কথা বলতে বাসায় মাছের বাজার একেবারেই নেই। তারপরে দেখা যায় কি যে সবজিও নেই। তো এখন এই টাইমে আমাদের এখানে বাজারটা আর কি পাওয়া বসে না, মাছ বাজারটা। তো মাছের বাজার আনতে গেলে সেটা বিকেল দিকেই যেতে হবে, সন্ধ্যের পর পর আর কি। তো ওই সময়তে গিয়ে তারপর বাজারটা এনে আমি রান্না করব। তো এই কারণে দুপুরের রান্নাটা শেয়ার করলাম না। একদম গতকালকে বিকেল থেকে আজকে দুপুর পর্যন্ত যতগুলো কাজ করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে রান্না না থাকলে কি হবে, দুপুরে রান্না ছাড়াই একদম সংসারের যে কত কাজ থাকে, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর যেহেতু রেগুলার লাইফস্টাইল ব্লগ ভিডিও এখন আপনাদের সাথে শেয়ার করব, যখন যে কাজ করব যেটাই করি না কেন আমি চেষ্টা করব সেইভাবেই ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আশা করছি আমার আপুদের কাছে ভালো লাগবে। বাইরে কিন্তু ঝুম বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে কি হবে, চাদরটা এত ময়লা হয়েছে। তো গত ২-৩ দিন যাবৎ বারবার চিন্তা করতেছিলাম যে চাদরটা তুলে ফেলবো। এবেলা না হয়তো ওবেলা বৃষ্টি হতেই থাকে। তবে চাদরটা বিছিয়ে এখন আর শুতে পারছি না। কেমন গা হাত পা যেন ভার, ভার লাগে। তো এই বৃষ্টির মধ্যে কিন্তু চাদরগুলো তুলে ফেললাম। চাদরটা তুলে এখন আমি আবার নতুন আরেকটা চাদর বিছিয়ে দিচ্ছি। নতুন বলতে চাদরটা কিন্তু পুরাতনই, তবে ওই যে ধুয়ে রেখেছিলাম এই কারণে আবার মুখ থেকে ফসকে বের হয়ে গেল যে নতুন চাদর। তো চাদরের চারপাশটা কিন্তু ঠিকই ভালো আছে, শুধু মাঝখানের অংশটাই অনেকটা আর কি ক্ষয় হয়ে গিয়েছে। তো এটাই বিছিয়ে দিলাম। আসলে পুরাতন জিনিস যত ব্যবহার করা যায় ততই মনে হয় আরাম বেশি। আসলে এই পুরাতন চাদরটার মধ্যে গড়াগড়ি করে অনেকটা আরাম পাওয়া যায় কিন্তু। তো এই তো চাদরটা বিছিয়ে চলে আসছি এই যে এই চাদরটাও তুলে নেওয়ার জন্য।
সামিউল ইসলাম আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু কাপড়ের মধ্যে যে ন্যাফথলিন দেন আমি চিনি না, যদি একটু দেখাতেন হাতে নিয়ে ভালো হতো। তো আপু এই মুহূর্তে সত্যি যে আমার ঘরেও ন্যাফথলিন নাই, আর যেগুলো কাপড়ের মধ্যে দিয়ে রেখেছি সেগুলো দেখা যায় খুঁজে খুঁজে বের করতে আমার আসলে এখন অনেকটা সময় লেগে যাবে। তো আমি যখন আবার নতুন করে ন্যাফথলিন কিনে নিয়ে আসবো তখন অবশ্যই আপনার উদ্দেশ্যে আমি ন্যাফথলিনটা দেখিয়ে দিব। তবে যেখানে দেখবেন কসমেটিক্সের যে দোকানগুলো আছে ওই কসমেটিক্সের দোকানে গিয়েও যদি আপনি ন্যাফথলিনের খোঁজ করেন সেখানেও কিন্তু আপনি পেয়ে যাবেন। ন্যাফথলিনগুলো কেমন হয়, সাদা আর গোল গোল, অথবা ইউটিউবে সার্চ দিলেও ন্যাফথলিনগুলো দেখতে কেমন হয় সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারেন। আর আমি যখন আনবো অবশ্যই আপনার উদ্দেশ্যে আমি দেখিয়ে দিব। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে আজকে আর চাদরগুলো ধুবো না, সবগুলো চাদর তুলে এই তো আমি এই বাস্কেটে রেখে দিলাম। যেদিন দেখবো যে একটু আকাশের অবস্থা ভালো বা রোদ উঠেছে সেদিন চাদরগুলো ধুয়ে নেব। তা আমি যখন চাদরগুলো বের করছিলাম তখন আলমিরার ভিতরে এই যে আমার কম্বলগুলো দেখতে পাচ্ছেন, এই দেখেন কত ধুলা পড়েছে। তো এত ধুলা দেখে তো আমার একদম মেজাজটাই গরম হয়ে গিয়েছে, যে আলমারিটা কিন্তু সব সময় লাগানো থাকে তারপরও দেখেন কিভাবে যে এত ধুলাবালি পড়েছে। তো আমি ভালো করে আলমিরাটা এখন পরিষ্কার করে নিচ্ছি, আর কম্বলগুলোর চারপাশেও আমি পরিষ্কার করে নেব। আর কম্বলটা যেহেতু একেবারে প্যাকেট অবস্থায় আছে, এই উপরের যে প্যাকেটটা আর কি এটাই আমি খুব ভালোভাবে পরিষ্কার করে রেখে দিব। তো আসলে হাতে অনেক কাজ থাকে আর এগুলোর মধ্যে কাজে হাত দিতে গেলে অনেকটা সময় কিন্তু এমনিতেই চলে যাবে। একটা মজার বিষয় কি জানেন? আমি এটাকে মজাই বলি। আমার বিয়ের পর থেকে আমি আজও পর্যন্ত একটা শীতের কাঁথা কম্বল আমি কিনি নাই। তো এই কম্বলটা এটা আমার ভাই দিয়েছিল এবার বাহির থেকে আসার পর। আর পাশে যে কম্বলটা দেখতে পাচ্ছেন ওটা আমার ছোট মামা দিয়েছিল। তো আমার ছোট মামা অনেক বছর আগে আমার বিয়ের পর যখন মামা দেশের বাইরে যায় তো সৌদি আরব থেকে কিন্তু এই কম্বলটা আমাকে দেয়। আমার ভাইও সৌদি আরবেই থাকে। ও কিন্তু এই কম্বলটা দিয়েছিল। আর ভারী ডাবল একটা কম্বল ছিল। তো সেটাও কিন্তু আমার ভাইয়ের কাছ থেকেই নেয়া। আর পাতলা যে কম্বলগুলো ওগুলো আমার মা ঢাকা থেকে ১টা ২টা করে কিনে দিয়েছে। আমার বিয়ের পর থেকে আমার কোনো শীতে আর কি আমি নিজের কেনা কোনো পছন্দ কম্বল এখনো ব্যবহার করিনি। বেশিরভাগই মায়ের কাছ থেকে পাওয়া সবগুলো কাঁথা কম্বল। তো যাই হোক মা তো মেয়েকে দিবে এটাই স্বাভাবিক। তো এই যে কচু পাতাটার উপরেও অনেক ধুলাবালি পড়েছে, এগুলো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আফরোজা বিথি আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু তুমি অ্যাকোরিয়ামটা কতদিন পর পর পরিষ্কার করো? যদিও আপুকে আমি কমেন্ট বক্সে রিপ্লাইটা দিয়ে দিয়েছি, তারপরেও আবার ভিডিওতে উত্তরটা দিয়ে দিচ্ছি। আপু আমি মাছের অ্যাকোরিয়ামটা যখন দেখি পানি একেবারে ঘোলাটে হয়ে গিয়েছে তখনই পরিষ্কার করি। হতে পারে সেটা ১ মাস, আবার হতে পারে ২ মাস। তো ১ মাস পরও ক্লিন করি, আবার অনেক সময় ২ মাস পরও আমি ক্লিন করে থাকি। তো যাই হোক আপু উত্তরটা পেয়ে গিয়েছেন আশা করি। আর এদিক থেকে যে কাপড় চোপড়গুলো শুকিয়ে গিয়েছে সেগুলো এখন আমি এই তো ভাঁজ করে নিয়েছি। আর যেগুলো ভেজা আছে সেগুলো ঘরের আনাচে কানাচে আমি মেলে রেখে দিয়েছি। তো বাইরে কিন্তু বৃষ্টি হয়, আসলে বৃষ্টি বাদলের দিনে কাপড় চোপড় শুকানো একটা বড় ঝামেলা। তো কি আর করা, তো যখন যে পরিস্থিতি হয় ওইটা মানিয়ে গুছিয়ে নিয়ে কিন্তু ওইভাবে কাজগুলো আর কি করে থাকি। তো এখন এই তো ওয়ার্ড্রপের মধ্যে যার কাপড় চোপড়গুলো আমি আলাদা আলাদা করে রেখে দিলাম। সিথি গুলদার আইডি থেকে সিথি কমেন্ট করেছিল, আপু জিমেল আইডিটা চেঞ্জ করা কি কোনো অপশন নাই? তো হ্যাঁ সিথি, জিমেল আইডিটা চেঞ্জ করার অপশন অবশ্যই আছে। তবে এই মুহূর্তে যেহেতু আমার চ্যানেলটা থেকে আমি অলরেডি আমার একটা ইনকাম হচ্ছে, এখন এই মুহূর্তে আমি যদি জিমেলটা আর কি চেঞ্জ করতে যাই তাহলে একটু আর কি চ্যানেলের জন্য ঝামেলা হতে পারে। তো ওই ঝামেলার কারণে না এখন আমি চাইলেও আমার জিমেল আইডিটা আমি চেঞ্জ করতে পারছি না। আর একেবারে যারা অভিজ্ঞ লোক যদি তাদের দিয়ে কাজটা করে তাহলে হয়তোবা হতেও পারে। তো আমি আর রিস্ক নিতে চাচ্ছি না, এ কারণে তোমার ভাইয়ার জিমেল আইডিটাই কিন্তু আমি ব্যবহার করছি। তো সে যদি সাদা মনের মানুষ হয়ে থাকে তাহলে আশা করছি আমার চ্যানেলের কোনো ক্ষতি করবে না। আসলে
কেন যেন তারপরও কোনো ভরসা পাচ্ছি না। এরপরও যদি চ্যানেলের কোনো ক্ষতি হয়ে যায় বা ক্ষতি করে ফেলে, তাহলে আর কি করা? তাহলে মনে করব সেটাই আমার দুর্ভাগ্য। তো আসলে কি বলবো? আমার আসলে এই বিষয়টা নিয়ে না আর কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। সে কেন বা কী কারণে কাজটা করেছে আমি জানি না। তবে আমি আন্দাজ করতে পেরেছি যে কেন সে এই কাজটা করেছে। তবে আমি সেটা তোমাদের সাথে এখন না বলি। যদি কখনো দেখি যে সে আমার চ্যানেলের কোনো ক্ষতি করে ফেলেছে বা আমার চ্যানেলটা তার জিমেইল আইডি থেকে উধাও করে ফেলেছে বা এটার কারণে আমার চ্যানেলের কোনো ক্ষতি হয়েছে, তখন না হয় সে কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। বাইরে কিন্তু এখনও ঝুম বৃষ্টি হচ্ছে। তো এখন আমি আদা রসুনগুলো ব্লেন্ড করব। আর ওই যে আমি জারটার মধ্যে ওইটার মধ্যে না আমি কিছু আর কি সাদা পুডিং ওইটা আলাদা রেখে দিয়েছি। তো আমার এই যে বেসিনে ৪-৫ টা পুডিংগুলো উঠে গিয়েছে। তো ওটার জন্যই অনেকদিন আগে আমি পুডিং এনে রেখেছি। তবে ব্যবহার করব করে আর করা হচ্ছিল না। তো দেখা যাক যখন ভালো লাগে সময় সুযোগ করে একদিন আর কি চারপাশে পুডিংটা দিয়ে দিব। আর এখন এই তো আমি আদা রসুন ব্লেন্ড করে নিয়েছি। তো অনেকগুলো আদা আর কি রসুন এগুলো ছিলতে কিন্তু আমার অনেকটা সময় লেগে গিয়েছে। তো একদিকে একটু সুবিধা হয়েছে কি যে দুপুরে যেহেতু রান্নাবান্নাটা নাই, এই কারণে কিন্তু আমি কাজগুলো করে আজকে খুব আরাম পেয়েছি। একদম রিল্যাক্সে কাজগুলো আমি করতে পেরেছি। তো এখানে আমি আদা রসুনগুলো যেহেতু আমার প্রায় মাসখানেকের মতো চলে যাবে, তো আমি একটু সয়াবিন তেল আর তার সাথে লবণ দিয়ে দিলাম। দিয়ে তারপরে এখন আমি ব্লেন্ড করে তারপরে আর কি আমি এগুলো ডিপ ফ্রিজেই রাখবো। তো আর বাকি কিছু আদা রসুন আদা আর কি সেটা আলাদা করে ডিপ করে রেখে দিব। রসুন ছিলাটা আরও বেশি দরকার ছিল। তবে এতগুলো রসুন ছিলতে হাতের অবস্থা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। তো পরে চিন্তা করলাম বাকিগুলো আলাদা করে রেখে দেই। আবার যখন রসুন ছিলতে পারবো তখন না হয় আবার ওইগুলো ব্লেন্ড করে নিব। এভাবে কিন্তু তেল আর লবণ দিয়ে আদা রসুন ব্লেন্ড করে রাখলে আদা রসুনটা দীর্ঘদিন ভালো থাকে। যদিও আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব, নরমাল এটা অল্প পরিমাণে আমি নামিয়ে রাখবো। আর কিছু পেঁয়াজও ব্লেন্ড করে রাখলাম। তো কিছু পেঁয়াজ দেখলাম নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেখান থেকে কিছু পেঁয়াজ বেছে আলাদা করে তারপরে এগুলো ব্লেন্ড করে রেখে দিলাম। এগুলো দেখা যায় অনেক রান্নার ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো। তো জানি না আজকের ভিডিওটি আমার আপুদের কাছে কেমন লেগেছে। পরবর্তী ভিডিওগুলো আমি চেষ্টা করব একটু ছোট করে দেওয়ার জন্য। আর দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আমি রেগুলার আবার আমার আপুদের সাথে ভিডিওগুলো শেয়ার করব। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।